আপনার চাকুরি দরকার, ব্যবসার মূলধন নেই, রিজিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন, বিপদ আপদ দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছেন, বিয়ে হচ্ছে না, সন্তান দরকার, পার্থিব জীবনের সমৃদ্ধি দরকার, ফসল ফলাদির ভালো ফলন দরকার। আপনার সবকিছুর সমাধান একটা আমলের মধ্যে রয়েছে, তা হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফারকে নিজের জীবনে আবশ্যক করে নেন। চলতে বসতে ঘুরতে সব সময় ঠোঁটে ইস্তেগফারের আমল জারি রাখুন। হাদিসে এসেছে, যার মূল বক্তব্য মোটামুটি এইরকম: যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দিবেন, তার প্রতিটি উদ্বেগ অস্থিরতা দূর করে দিবেন এবং তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত সেই ঘটনা আমরা অনেকেই জানি। একবার হাসান বসরি রাহের এক ব্যক্তি জানালো, আমার ফসলে খরা লেগেছে, আমাকে আমল দিন। হাসান বসরি তাকে বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো, আমি গরিব, আমাকে রিজিকের আমল দিন। হাসান রহমান তাকেও বলিলেন, ইস্তেগফার করো। এমনি ভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন, ইস্তেগফার করো। উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করলো, সবাইকে এক পরামর্শই দিলেন যে? বিখ্যাত তাবি হাসান বসরি রহমান বললেন, আমি নিজের বক্তব্য কিছুই বলব, এটা বরং আল্লাহ তাআলা তার কুরআনে শিখিয়েছেন। তারপর তিনি সূরা নূহের আয়াতটি তেলাওয়াত করলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের উপর অজস্র বাড়ি ধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। হাদিসে ইস্তেগফারের বেশ কিছু দোয়া এসেছে, আমরা সেখান থেকে ইস্তেগফারের দোয়া উল্লেখ করছি। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া। দোয়া 1, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্তের ফরজ সালাতে সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া 3 বার পড়তেন। মিশকাত 961। দোয়া 2, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। বুখারী 6307। দোয়া 3, رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم الغفور। আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ 1516, ইবনে মাজাহ 3814, তিরমিজি 3434, মিশকাত 2352। দোয়া 4, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি। এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। আবু দাউদ 1517, তিরমিজি 3537, মিশকাত 2353। দোয়া 5, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তেগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি।
আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানা চাচ্ছি। তুমি আমার প্রতি যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ওই দিন কিংবা রাতে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। বুখারী 6306।